বারে ঠিক সঠিক এই রে। তাহলে তুই বল কোন গাছে ফল ধরে না? স্যার এটা একদম সহজ প্রশ্ন। গুড় গাছ। গুড় গাছের পাতা সবাই খায় স্যার, ফল পর্যন্ত কেউ রাখে? আরে রে শালা মনে হয় যাই মনে হয় পারবে না নে। বারেক তোর জন্য একটা সৃজনশীল প্রশ্ন। কদিনই একটা মিস্ত্রি একদিনই যদি 500 ইট গাঁথে তাহলে একটা ঘর করতি তার কত ইট গাঁথতি হবে? তোর হিসাব আলাদা না এইটা। তুই তো আমার মনে কর সবচেয়ে ভালো একটা বন্ধু। তুই যদি এই ছেলে মানুষ না মেয়ে মানুষ হতি তাহলে রে কোন এরকম করে মাতি যা দিদি দিস। শালা তুই আমার বাদে রাস্তায় হাঁটতে গেলি মুখটার সাথে আচার খাইস, তুই বাস্তব জীবনে আমার ছাড়া কি কই চলবি? এই ঠ্যাং কবে আমি দে প্রেসার কুকারের মধ্যে দিয়ে হালুয়া মতো বানিয়ে গমের রুটি দেখাবো। এই তুই আগে যা। ও তুগার বাড়ি প্রেসার কুকার আছে তা তো আমি জানতামই না। আয় পাঁচ চলে আয়, হলো মি। আমায় ছক্কা মাইরা দিল রে, আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জায় ময়রা যাই, আমি দুঃখে ময়রা যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তার একটু পরে দিলেও হয়তো, ওই একবারে পড়তে যেয়ে দিলেও হয়তো। তাই এই বিকেল বেলা পড়তে না যাইয়ে রাস্তায় কি হ্যাঁ কার মেয়েটা মনে হয় বড় হয়েছে। ওই তোর আমি দেখিনি। আর তুই ওই যে গাছের গোড়ায় পানি দিচ্ছিস নে, তুই যদি পানি না দিসতিস তাহলে এই আষাঢ় মাসে বৃষ্টির অভাবে ওই গাছটা মরে যাইতো। আর তোর বাপের কাছে কইয়া দিস 5 মাসের টাকা এখনো বাকি। আব্বার কাছে আর কত করবো? কিরে মইন, আইসিস মনে হচ্ছে। আবার রিজাউল কেউ দেখছি, আচ্ছা এ পাশে আবার বারেক কেউ দেখছি, আবার আমার সামনে কাসেম কেউ দেখছি। তবে একটা মিসিং মনে হচ্ছে। এই সেই শব্দুল্লাহ কোনে রে, আসেনি নাকি? স্যার আইছি। তা গোপনে ওই রকম পলিয়ে রয়েছিস কে? গোপন আর কি, সব তো দেখেই ফেললেন। ওই সামনে বসে মুখ দেখাদেখি করলে আপনি লজ্জা পাবেন না, আর আপনার মনের মধ্যে খালি ওইটা হবে না, সেই জন্য আবডালে বইছি। এই প্যান খুলে পড়ে গেল তোর, তা আমি লজ্জা পাবো কে? এই হ্যাঁ কি না, আমি কি আপনার বাড়ি নাকি? আমি আর আপনি তো নিজে গেরিল। আমি পারি না আর চলো সবাই এখন আমরা পড়ায় ফিরে যাই। হুমায়ুন তুই ক। জানান বড় করছিল আমরা কথা কো যায় না। এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না। হে মাইন এই পড়ার সময় কিসের খাওয়া? তো ভয় লাগা এখন যদি না পড়ে তাহলে কি লেখা উঠে আসে নাকি সব? আর মুড়ি যা ছোলা আকাশে ছোলা মুড়ি নরম হেলে মানে পরে থুয়ে দিলি, আপনি বলে নিকালে আর কি দেখতে দেখতেছিস যে তুই একা খাতিতে মুড়ি নরম হয়ে যাচ্ছিস, তাহলে আশপাশে তাকানো যায় না? আরে মুড়ি কই কই নরম হয়েছে হ্যাঁ? কার দোকান থেকে নিছিস? এ শব্দুল্লাহ তুই ক। আমার আর আমার কঠিনটা কোনোদিনই ধরে না। আর কোন তুই কবি হচ্ছে কোন প্রাণীর ল্যাস না থাকলেও চলতে পারে? ক। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? হাত ঘূর্ণি, ফিঙে ঘূর্ণি, আমার যে হাত
আমি ঘূর্ণি জুত বাইন্ধে দেবো স্যার, আপনি লেজ কেটে দেবেন ঘুরাইতে, তারপরে ঘূর্ণি একদম মাথার পরে টন টাইট থাকবে। এইটাই ঠিক, এটাই ঠিক। ইয়ে কি করে পাইলো? ইগার পড়াত গেলি আমার জান থাকে না। এই তা ঘূর্ণির ওই পিরানটা ওই কি পিরান কোম্পানি দিল? হলো ললিতে আর যাবো না বেগুন তুলিতে। গরু হবে স্যার, গরু যদি না হয় বলি স্যার গরুই হবে এই জায়গায়, কারণ গাল দিয়ে খায় আর পা দিয়ে হাঁটে। আচ্ছা বল লেজার বাল থাকলে কি আর না থাকলে কি, আমি হলে খুলে দিতাম। আমি কেন মরি না? আমি জানি তোরা পারবি না নে, তারপরেও খামাখা আমার দামি দামি প্রশ্ন ধরতে হয়। এই আরেকটা প্রশ্ন আছে, তোরা সবাই মনোযোগ দিয়ে শুনিস। কোন উদ্ভিদ ছোটকালে প্যান পরে আর বড় হয়ে গেলে ন্যাংটা থাকে? রাজন, এই প্রশ্ন তুই বল। এই তোর প্রশ্ন করলাম না? স্যার, আপনি তো আমার বারেককে ডাকেন, আর ওই রাধুর নাম তো অনেক আগেই বাদ ফিরে গেছে। ওই নামটার সাথে তো আমার আব্বাকে ডাকে। আমি পারি না আর পারি না। এবারে এই তুই বল, এই প্রশ্নের উত্তর বল। স্যার, আমি তো প্রশ্নই জানি না, তা উত্তর কোনটা জানবো? তাল খাইয়া তাল হইয়া ডাকে ইশারায়। এই তুই বলবি কোন উদ্ভিদ ছোটকালে প্যান পরা থাকে আর বড় হয়ে গেলি সে প্যান পরে না, ন্যাংটা হয়ে যায়? বল। আমাদের এই চমচের ওই শালার পাগল, ও ছোটবেলায় প্যান্ট জামা কাপড় সব করতো, আর বড় হয়ে পাগল হয়ে গেছে, এখনো ন্যাংটা বেড়ায়, হাইটে বেড়ায় রাস্তা দিয়ে। এই জানা হাইতেছে। এ রিজাউল, তুই বল। কি যে প্রশ্ন ধরবে নে? তোর প্রশ্ন 1 কেজি বস্তায় কয় কেজি সিমেন্ট ধরে? বল। স্যার, আপনি শুধু আমার কঠিন প্রশ্ন ধরেন। আমি ছোট কালতে উদ্ভিদ বিজ্ঞানে পড়াশোনা করিস না, আপনি স্যার গাছ গাছরা নিয়ে প্রশ্ন করলে খুব ভালো হইতো। তাহলে তুই বল, কোন গাছে ফল ধরে না? স্যার, এটা একদম সহজ প্রশ্ন। গুড় গাছ। গুড় গাছের পাতা সবাই খায় স্যার, ফল পর্যন্ত কেউ রাখে। আরে রে সবাই মনে করে যাই মনে হয় পারবো না নে। হ্যাঁ? ওহো রিজাউল, আমি বুঝতে পারিছি তোর ওই দিকই টানে। তুই কেন আমার এই উন্মুক্ত কোচিং সেন্টারে থাকবি? তুই তো থাকবি মহাকাশে। আরে মইনে, তোর একটা প্রশ্ন আছে, তুই ক 10 আর 10 কত হয়? স্যার 1010। 10 আর 10 1010। এই কি করে হইলো? স্যার এটা আসলে দুই ভাগে হয়, দুই ভাগে বিভক্ত করা যায়। সেটা হচ্ছে যে একটা ঠিক করে আর একটা ভুল করে। এই আমার বুঝিয়ে দে, আমার ঠিক করে তুই বুঝিয়ে দে। স্যার এই দেখেন 10 আর 10, এইরা দুজন তো একই রকম দেখতে, সেম টু সেম। আপনি দেখেন মাঝখানে কেন এই যোগটা থাকবে আর এই সাইডে কেন এর ভিতরে দেয়াল দিয়ে বাধা সৃষ্টি করা হবে? দুটোতে একই নাম্বার, তো সবাই এর পাশে এটার পাশে এটা এটার পাশে এটা থাকতে দিলে সমস্যা কি? এর কেন আমাকে বিভক্ত করতে হবে? তো 1010ই তো হইলো, তাহলে একসাথে গিয়ে থাকতে দিলি, আমরা তো থাকতে দিচ্ছি না। না মইন, তোর বুদ্ধি ভালো। আরে কাশেম, তুই বল, কোন প্রাণী বুক বাঁধিয়ে হাঁটে? হ্যাঁ, ওই যে পাকাল মাছ, ও কাদার মধ্যে যে মিন্দাই যায়, ওর মুখ আর ওই পিছন বাদে সবই তো হলো বুক। না কাশেম, তোর হয়েছে, কিন্তু সাপ হলি গুছালো কায়দায় হইতো, তুই একেবারে ফেল না। তুই যখন কাছিয়ে গেছিস, তুই টাইনে টুনে হলেও পাস। স্যার ওইটুক হলেই হয়, ওই বেশি বেশি কোনো কিছুই ভালো না। আমার বাড়ি তোর মেলার নাম লিখতে গেছে, আমার নায়িকার নাম থেকে ভালো। এবারে গেই হাত পাতে, হাত পাত, হাত পাত, হাত পাত, আরেকটা সুযোগ পালেই তোরা গল্প করিস। কে কাশেমের কাছ থেকে কিছু শিখা যায় না? এবার প্রশ্ন হলো, ক
বাংলাদেশে আবার সেই বাংলা বাংলা করেন, কিসির বাংলা? আপনি লাগে ইংলিশ টিচার, আপনি ইংলিশই প্রশ্ন করবেন, বাংলাই পড়ে আছেন। আই ডোন্ট টকিং ইংলিশ। তাহলে তুই বল, ডাজেন্ট ম্যাটারের বাংলা কি? আমার রাজ্যে আমি রাজ্যে, কারোর ঠাপানোর টাইম নেই, ডাজন্ট ম্যাটার। ঠিক সঠিক এটাই হবে, এটাই হবে, এটাই রাইট, এটাই পড়লাম একদম সঠিক অ্যান্সার। আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খায় আসলে আমি এক মরিয়ে গেছি, এদের সাথে পাইরে দিলাম না, আমার এতে জান থাকে না। এই শব্দুলে, তোর কাছে কিছু টাকা পাওয়া যাবে না? কই স্যার, সেদিনকে মনে হলে দিলাম না। হ, সেও তো 1 বছর 3-4 মাস দিয়ে গেল। স্যার আপনি খালি বেশি করে বাড়াই কোন। স্যার, ওর আব্বা বাড়িতে টাকা ঠিকই দেয়, আমি আপনার কাছে যদি কইয়ে দিই সেই জন্য আমার অর্ধেক টাকা দেয়, আর অর্ধেক টাকা দিয়ে ও মিষ্টি খায়, আর যে আমার অর্ধেক টাকা দেয় ওই টাকা দিয়ে স্যার আমি যে এইটা খাই। স্যার এবারে আপনারও দিবানে, ও আপনার টাকাই তো। আজকে যদি তোরা ছুটি। ও ছুটি তো আইসা নিবানটা। শরীর কেমন ভারী ভারী বয়স আমার 20 বাউনা আমার বিড়ির প্যাকেট কিনা নিলি? আমার বিড়ির প্যাকেট নিদিস তুই? না। হাত টান নেবেন না। বোমও আছে। এই পুরানাই ছেলেবেলে গরম করে টাকা আনে, আর আমি যে জিনিস কিনে দিচ্ছি তোকে দেখানোর জন্য। ওখানে পকেটে তো টাকা নেই, আর আমাদের পকেটই নেই। তাহলে কি জন্য আইছিস? ওই দোকানে ভিড় বিলে করছি নে, স্যার পাঠিয়েছে, ওই যে স্যারের নামে নীতি ব্যাপার লেখালেখির ঝামেলা আছে। ওই স্যার এলোকে ভাজা দিত কইলো ভালো মানের বিস্কুট, আর হচ্ছে যে ওই 2 লিটারের একটা ঠান্ডা পানি দাও, আর 1 প্যাকেট বিড়ি না, 1 প্যাকেট বিড়ি দাও। কোন স্যার? আরে আমুল স্যার তো বিড়ি খায় না রে। স্যার বিড়ি খাবে কেন? স্যার কি ছাকা খেয়েছে? না তো ছাকা খেয়ে কোন বিড়ি খাওয়ার বয়স। ওই স্যারের বন্ধু বান্ধব আছে, তারা খাবে। ওই বন্ধু বান্ধব যে যাই করুক ওই সঙ্গ দিয়াই লাগে, বন্ধু বান্ধব একটা অন্যরকম জিনিস। তাড়াতাড়ি দাও, না স্যার রাগ করবে না। না, স্যারের আমার ভাজা বিস্কুটই খুব টানে, দাঁড়া দিচ্ছি।